আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি লিমা। তো এই তো সন্ধ্যার সময় আজকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যার সময় টুকিটাকি অনেক রকমের কাজ থাকে, তার মধ্যে বিশেষ একটি কাজ হচ্ছে ঘর গুছিয়ে নেওয়া। যেহেতু বাচ্চার ঘর সারাদিন টুকটাক অনেকভাবেই ময়লা হয়, তো সন্ধ্যার সময় গুছিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়ে গুছিয়ে নেওয়ার পর ফার্নিচারগুলো হালকা একটু মুছে নিই, কারণ বিছানা ঝাড়া দেওয়ার পর ফার্নিচারগুলোর উপর হালকা একটু ময়লার আবরণ পড়ে। মুছে নিলে মনে হয় যে না, একটু ভালো লাগে। তো আমি সব সময় সন্ধ্যার সময় রান্নাবান্না করি। দুপুরবেলা তেমন একটা রান্নার ঝামেলা থাকে না, যেহেতু আমার ছোটো ভাই সকালবেলা খাবার নিয়ে যায় ওর কাজের জায়গায়, সেজন্য আমার সন্ধ্যার সময় রান্নাটা দরকার হয়। এই তো এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছোটো বাচ্চাদের ঘরে কতক্ষণ পর পরই এই ঝাড়ু দেওয়ার ঝামেলাটা থাকে। যেহেতু বাচ্চার ঘর, ওরা খেলাধুলা করে, বিছানা নিচে ফ্লোরে অনেকটাই ময়লা হয়। এই তো আমি ঘর গুছিয়ে নিয়েছি, এখন রান্নার কাজে চলে যাব। এই তো চলে এসেছি রান্নার কাজে। যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে, এর জন্য একটু চা বসিয়ে নিয়েছি, রং চা খাবো। আর এখানে পাঁচমিশালি সবজি দিয়ে একটি মাছের তরকারি রান্না করব। আমার তো কে কে আছেন যে 3-4 রকমের সবজি দিয়ে মাছ তরকারি রান্না করে খেতে পছন্দ করেন, কমেন্টে জানিয়ে যাবেন। আমি আজকে ফুলকপি, শালগম, সিম, টমেটো এগুলো দিয়ে মাছ রান্না করব। সন্ধ্যার সময় বেশিরভাগ টাইম আমার রান্না করা পড়ে, তাই দুপুরে অতটা ঝামেলা থাকে না। অবশ্যই একদিন আপনাদের সাথে সকাল থেকে আমার রাত পর্যন্ত আমি কি কি কাজ করে থাকি অবশ্যই শেয়ার করব। আজকে আমি সবজি দিয়ে যে মাছ তরকারি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি, সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নুয়ে যায়। এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন ভালো মতো কষে নিব। আদা রসুনটা ভেজে নিলে স্মেলটা অনেক ভালো আসে। ভালো করে ভেজে নিচ্ছি। সাথে মাছটাও ভেজে নিয়েছি যাতে রান্নাটা একটু দ্রুত হয়ে যায়। এই তো আমার তরকারি কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি ভালো করে তরকারি কষিয়ে নিয়েছি। যে এখন মাছ দিয়ে দিলাম যাতে তরকারিটার সাথে মাছটা ভালো করে মিশে যায়। আমার মতো কে কে আছেন এই শীতকালীন এরকম 4-5 রকমের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। এই তো এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা যাতে স্মেলটা অনেক ভালো আসে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেকটাই সময় পার করলাম। কেমন হয়েছে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবেসে পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।